এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। তো আজকে তো উইকেন্ড, স্যাটারডে, পুরো ঠান্ডাটা তো চলে গেছে, গরমে অলমোস্ট পড়ে গেছে। কিন্তু এই গোটা জানুয়ারিতে যেটা হয়েছে সেটা হচ্ছে ঘরগুলো জাস্ট এমনি এমনি পরিষ্কার হয়েছে, মানে জাস্ট ঘরগুলো না ভালো করে কিচ্ছু পরিষ্কার করা হয়নি। অনেক ধুলো জমেছে, কার্টুনস প্রচুর জমে গেছে। তো সে সমস্ত কিছু আজকে পরিষ্কার করতে পারে, মানে বেসিক্যালি আজকে হচ্ছে দুজনে মিলে ডিসাইড করেছি ঘর দোরের অবস্থা বিশালই খারাপ। আজকে শনিবার, হাতে যেহেতু টাইম আছে, তো আজকে হচ্ছে ডিপ ক্লিন করতে হবে ফ্ল্যাটটাকে, তাহলে কি প্রচন্ড নোংরা। তাহলে চলো ব্লগটা স্টার্ট করি, আর শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঘড়িতে বাজে 7:30। ঘুম থেকে উঠে গেছে দীপকও, চা খাওয়া হয়ে গেছে। ঘরদোরের অবস্থায় সব দিকে যেদিকেই তাকাবে জামা কাপড়ের ছড়াছড়ি। দীপকের স্টাডি টেবিলের অবস্থাটাও ভীষণ খারাপ। ড্রেসিং টেবিলে ধুলোর পুরো প্রলেপ জমে গেছে, এত এক মাস পরিষ্কার না করলে যা হয়। ডাইনিংয়ের অবস্থা দেখাচ্ছি, ওয়াশিং মেশিন, আমাদের খালি কার্টুন তোমাদেরকে দেখাচ্ছি, এত কার্টুন জমেছে। পেছনে এখানে একদিকে সব কার্টুনগুলোকে বার করতে হবে। দীপক সব কালকে মাসকা বেরিয়েছে, এগুলোকে সেট করতে হবে। রান্নাঘর পরিষ্কার করতে হবে। তার সাথে সাথে তোমাদেরকে আর একটা জায়গা দেখো কার্টুনের এখানে পুরো পাহাড় জমেছে, এগুলো সব নোংরা দেখেছো, সব আজকে পরিষ্কার করতে হবে। খুবই খারাপ অবস্থা। সবার আগে ভাবছি আমাদের বেডরুমটাকে দিয়েই পরিষ্কার করি, কারণ কি এটার উপর সব থেকে বেশি অত্যাচার করেছি। আর শীতটা চলেই গেছে, ভাবছি কম্বলগুলো পরের সপ্তাহে কাচতে দিয়ে দেবো দোকানে, কারণ কি বাড়িতে বাবা আমি কম্বল কাচতে পারি না, যেটা পারি না বাবা সেটা পারি না। যেদিকেই দেখাবো সেদিকেই একটা করে আমার হচ্ছে জামা কাপড়ের পুটলি বেরোচ্ছে। এই দেখো আবার একটা জামা কাপড়ের পুটলি, সব এগুলোকে কালকে আয়রন করেছিলাম, এগুলোকেও এখন আলমারিতে ঢোকাতে হবে। আমাদের ফ্ল্যাটটা যেহেতু পূর্ব দিকের মুখ খোলা, তো ওই জন্য আমাদের ফ্ল্যাটে আলোর অভাব কোনো দিন হয় না, রোদের অভাব হয় না। যে জানলাটা আমি খুলেছি, আমাকে আর দেখা যাচ্ছে না। তো এখন আমি জানলার গ্রিলগুলোতেও প্রচণ্ড ধুলো পড়ে, তো সেগুলোকেও মাসে একবার করে যদি পরিষ্কার না করো, যেহেতু পূর্ব দিক খোলা প্রচণ্ড ধুলো হয়, তো ওই জন্য জানলাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। শীতকালে আমাদের যেমনি আরাম লাগে, গরমকালে হ্যাঁ অবভিয়াসলি সকালের দিকটা ভালো লাগলো, 10টার পর থেকে রোদের পোলাপে একটুখানি কষ্ট হলেও, তবে পর্দা দিয়ে দিলে অতটাও নোংরা হয় না। খাটগুলোর যে খাঁজগুলো আছে সেগুলো তো ময়লা হয়েছে। আমাদের এখানে ধুলো প্রচুর হয়, ওই জন্য আমি ক্যামেরাটাকে এদিকে ঘোরালাম, কারণ কি ওই দিকে সোজা দিকে ক্যামেরা রেখেছিলাম বলে কিচ্ছু দেখা যাচ্ছিল না। দীপকও চলে এলো একটুখানি বিছনায় আমাকে সাহায্য করার জন্য, তবে ওর বিছনা ছাড়া আমার মোটেই পছন্দ হয় না। ও একটু সেই হয় না বালিশের ওপর হাত বোলাচ্ছে, ওইরকম। আমি বললাম না, চেপে পরিষ্কার করতে হবে, অনেক ধুলো আছে, তুমি যাও ওই দিকটা করো। তো আমি ওকে ওর ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছি। ওর ডিপার্টমেন্ট মানে হচ্ছে জামা কাপড় কাচা, ওয়াশিং মেশিনের ডিপার্টমেন্টটা ওই করে। আমি লিজে ওই দিক চলো। এই করতে করতে আমার অন্তত একটা দিক পরিষ্কার হলো শুধু ঘরে, সেটা হচ্ছে আমার বিছনাটা। এবার যেটা আর একটা করার আছে সেটা হচ্ছে দীপকের স্টাডি টেবিল ইউনিটটা, এটা তো আরও নোংরা হয়েছে। এদিকটাও সেম, এদিকেও আগে জানলার গ্রিলগুলোকে ভালোভাবে পরিষ্কার করছি, কেন কি গ্রিলগুলোও প্রচণ্ড নোংরা হয়। আর দিয়ে কলিং দিয়ে কাঁচগুলোকে একদম ঝকঝক তকতক করে দিয়েছি। আর এইদিকে এত কাগজপত্র কী যে করে জানি না, এত সিস্টেম আছে সমস্ত কিছু। দীপকও এদিকটা আস্তে আস্তে বলছে ওর আর একটা কাজও থাকে, যেমন মাসে একবার করে আমাদের চিরুনি পরিষ্কার করার থাকে। অনেক ওকে আমি টুকিটাকি কাজগুলো দিই, যেগুলো ও সময় ধরে ধরে করে। মাঝে মাঝে এসে দেখছে যে ওর জিনিসপত্রগুলো আবার ঠিকঠাক জায়গায় রাখছে কি না, কারণ কি ও নাকি খুঁজে পায় না। দীপকের ঘড়ি দেখো, এত ঘড়ি, 7 দিনে 7খানা পর। তবে দিন দিন যেদিকে যাচ্ছে মনে হচ্ছে 365 দিনে 365খানা ঘড়িও পরতে পারে। তখন ওর খালি একটা ঘর দরকার হবে যেখানে ও খালি ঘড়ি রাখবে। এটা নিয়ে আমরা খুব ইয়ার্কি মারি। যাই হোক, আস্তে আস্তে এদিকটা পুরোটাই পরিষ্কার করা হয়ে গেল। এবার যাব আমার সেকশানে। তবে শুধু আমার সেকশন বলাটা ভুল হবে, এটা আমাদের দুজনেরই সেকশন। হ্যাঁ, আমার জিনিস একটু বেশি থাকে, সেটা সবারই থাকে, ড্রেসিং টেবিলে মেয়েদের জিনিসই বেশি থাকবে। তবে ওরও জিনিস থাকে, হ্যাঁ আমার থেকে একটু কম থাকে, বাট দুজনেরই থাকে। দীপককে এখন পাঠিয়েছি ওয়াশিং মেশিনের সমস্ত জামা কাপড় কাচতে দেওয়ার জন্য। দীপকের কাজে লেগে গেছে জামা কাপড় কাচা, কারণ কি দুজনকে মিলে কাজ করতে হবে। তোমাদের কার্টুনের অবস্থা থাকে, মানে এখান থেকে যে কত কার্টুন বেরোবে তার ঠিক নেই, এগুলোকে সব অর্গানাইজ করতে হবে। এই হচ্ছে আমার ডাইনিংয়ের অবস্থা এখন। হয়ে যাবে সব। ওদিকে জামা কাপড় কাচতে কাচতেই একজন ওই কাগজ বিক্রিওয়ালা এলো, ওনাকে ডাকলাম। বাড়ি থেকে
ফাইনালি সমস্ত 1 মাসের কার্টুন বিদা করছি এখন। দেখো পুরো বারান্দা আমার খালি হয়ে গেল, শুধু আমার বারান্দাতে কার্টুন আর কার্টুন ছিল। আর এদিকেও রোদ চলে এলো, এত ধুলো বেরিয়েছে বারান্দা থেকে। এবার এসছি রান্নাঘরের দায়িত্বে। রান্নাঘরের অবস্থা আমার বিশাল, কন্টেনারগুলোকে আমাকে চেঞ্জ করতে হবে। যা হয়, এতদিন সংসারটা ছিল কিন্তু কোনো দিনই মন দিইনি, যা ছিল তাই নিয়েই থাকতাম। কিন্তু এখন আস্তে আস্তে ভাবছি এগুলো সব পরিষ্কার করতে হবে। কিচেন প্যান্টির অবস্থা দেখে, কিচেন প্যান্টিটাও আমাকে পরিষ্কার করতে হবে, কেন কি মাসকাবাড়ির জিনিসগুলোকেও সব আস্তে আস্তে করে গুছিয়ে তুলতে হবে আমাকে। এই যে মোটামুটি অর্গানাইজ করে নিয়েছি, আর কিছু বাকি আছে, এই এত নোংরা হয় না। আর এদিকে আমার কিচেন প্যান্টিরও স্টোরেজ রেডি, সব গোছানো হয়ে গেছে। এদিকে নিচে সব মশলাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে যেটুকুন দরকার হয় সেগুলো ঢেলে নিই, আর বাকি এক্সট্রাগুলো এখানে রেখে দিই। ব্যাস, এবার সব পরিষ্কার করি। আবার চাল আটা সব ঢালা হয়ে গেছে। এদিকে এক গাদা জঞ্জাল যেগুলো হয়েছিল মোটামুটি এখানটা গুছিয়ে নিয়েছি। এখনও ডাইনিং পরিষ্কার নেই। তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, আজকে আমাকে লন্ড্রির ডিপার্টমেন্ট সামলাতেই হয়নি। দীপক পুরোটা কেচে কুচে সব মেলে দিয়েছে। না, ঝাঁট ফাট দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করি। রান্নাঘরটা হয়েই এসছে অলমোস্ট, এখানে ঝাঁট মোছা লাগানো বাকি, করি। এই অবস্থা রান্নাঘরেরও আমার। সব কাজ হয়ে গেছে। এই দেখো ঘর একদম পরিষ্কার, একদম ঝকঝক তকতক করছে। দীপকের স্টাডি টেবিলটা পরিষ্কার, জামা কাপড় কেচে শোকানো হয়ে গেছে। যেহেতু আমাদের বললাম এদিকটা প্রচণ্ড রোদ, সব পাট করা হয়ে গেছে। এদিকে আমার যত কার্টুন ছিল তাকেও বিদা করে দিয়েছি, ওয়াশিং মেশিনও এখন ঝকঝক তকতক করে দিয়েছি। ডাইনিং দুজনে মিলে প্রচুর পরিষ্কার করে দিয়েছি, কেন কি ডাইনিংটার অবস্থা সব থেকে আরও খারাপ ছিল। বারান্দাতে দেখাই, বারান্দাতে দীপক আবার একটা বাড়িতে খাওয়ার জন্য একটা বাটি সেট অর্ডার করেছে লাউপালার। আমি ভাবলাম আপাতত রাখো, ওটা পরে প্যাকটা খুলবো, এখন আর আমি আনপ্যাক করতে পারছি না। রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে, এই ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। ঠাকুর আপাতত এখন ঘুমাচ্ছে, তাড়াতাড়ি যাব। এবার শুধু চানটা করা বাকি, চান করে তারপরে পুজো করব। হয়ে গেল ঘর সব পরিষ্কার, চকচক ঝকঝক করে দিয়েছি। এবার খালি একটা ঘর পরিষ্কার করা বাকি, সেটা হচ্ছে বাথরুম। কারণ কি গিজার ইনস্টল করার পরে অনেক কিছু করেছিল, এমনি তো ওয়াশ করেছিলাম কিন্তু ভালো করে ক্লিন করা হয়নি। তো আজকে যখন সব পরিষ্কার হচ্ছে ওটাকেও একদম ঝকঝক করে দেবো। আবার চান করি, 10:30 বাজে, এবার পুজো আছে, দিয়ে আবার রান্না বান্নাও আছে। হয়ে গেল, চান হয়ে গেছে, সব মোটামুটি গেছে। এবার পুজো করবো, দিয়ে ফটাফট রান্না করি। দীপকেরও খিদে পাচ্ছে। ব্রেকফাস্ট আমরা জাস্ট একটাই করে পরোটা কালকে বেক করেছিলাম, সেটাই খেয়েছি। তো ফটাফট করি। দুজনেই সকালে করে টানা কাজ করছি না, দুজনেই খিদে পেয়ে গেছে। কি তাড়াতাড়ি আজকে রান্না করলাম, বাট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজছে 1:30, খেতে বসবো। দীপকেরও চান হয়ে গেছে, এবার খাবার বাড়বো। আজকে দীপক বললো তাড়াতাড়ি করো, তো একদম হালকা রান্না করলাম, তো ওই জন্য ভাতে ভাত আর আলু সেদ্ধ ডাল এইসব করেছি। রান্না রেডি, মানে খাবার ভাড়া হয়ে গেছে। দীপক আসছে, চান হয়ে গেছে। ভাত, আলু সেদ্ধ, ডিম দিয়ে জিরে দিয়ে একদম পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে করেছি। মুসুরির ডাল, অমলেট, এটা হচ্ছে ঝুড়ি আর পাঁপড় ভাজা, ডামার প্লেট, আর সাথে হচ্ছে চাটনি। ব্যাস, আজকে একদম সিম্পল মেনু। খাওয়া হয়ে গেছে। আজকে অনেক কাজ হলো, এবার শুধু আপেল খাওয়া বাকি, কিন্তু ওটা এক্ষুনি খাবো না, ওটা 1 ঘন্টা বাদে খাবো। তাই চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, আর সবাই খুব 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 ভালো থেকো।